4-5 জন প্রতিপক্ষ ঘিরে ধরেছে, বল কেড়ে নেয়ার চেষ্টা করছে। ফুটবল মাঠে এমন দৃশ্য তো এতকাল বহুবার দেখা গেছে। একসময় লিওনেল মেসিকে ঘিরে থাকতো প্রতিপক্ষ, কিন্তু লাভ কি? প্রতিবারই লিও জটলা থেকে ছিটকে বেরিয়েছেন পায়ের কারিকুরিতে। এখন সেই পথেই হেঁটে চলেছেন লামিন ইয়ামাল। আসলে হাঁটা নয়, তিনি লিওনেল মেসির পথে দৌড়ে চলেছেন। বার্সেলোনার জার্সিতে চিরচেনা ক্যাম্প নুর সবুজ গালিচায় 16 বছরের এক বিস্ময় বালক রচনা করে চলেছেন নতুন গল্প। ইয়ামাল যেন ফুটবল মাঠে এক উঠতি জাদুকর। বল পায়ে পেলেই সৃষ্টি করেন মায়ার জাল, প্রতিপক্ষরা তাকিয়ে থাকে, দর্শকরা অবাক চোখে চেয়ে থাকে, ঠিক যেমন মেসির ক্ষেত্রে ছিল। আলাভেসের বিপক্ষে 90 মিনিটের প্রতিটা মুহূর্তে জ্বলে উঠলেন তিনি। পুরো ম্যাচে 10টি সফল ড্রিবল, 14টা ডুয়েল জেতা, 3টি নিশ্চিত গোলের সুযোগ তৈরি। এই সংখ্যাগুলোই বলে দেয় রাতে ন্যু ক্যাম্পের আসল জাদুকর কে ছিলেন। গোলটা করেছেন লেভানডস্কি, কিন্তু এর নেপথ্যে ছিলেন লামিন ইয়ামাল। তার নিখুঁত ক্রস থেকেই বল জালে জড়ালেন পোলিশ এই স্ট্রাইকার। একদিকে বার্সা পেল কাঙ্ক্ষিত জয়, অন্যদিকে কিউল সমর্থকদের স্বপ্ন যেন আবারও ডানা মেলতে শুরু করেছে। রিয়াল মাদ্রিদ হোঁচট খেয়েছে, অ্যাথলেটিকো খুব বেশি দূরে নেই। পয়েন্ট ব্যবধান রিয়াল মাদ্রিদের সাথে কমে দাঁড়িয়েছে মাত্র 5 পয়েন্টে। শিরোপার স্বপ্ন এখনও ফিকে হয়ে যায়নি বার্সেলোনার, আর সেই স্বপ্নকে সত্যি করতে ইয়ামাল লেভানডস্কিদের উপরেই ভরসা করতে হবে হ্যান্সি ফ্লিককে। বার্সেলোনার ভবিষ্যৎ কি নতুন এক জাদুকরের হাতে? লিওনেল মেসির পর ক্যাম্প নুর মাঠে নতুন রাজপুত্রের রাজত্ব শুরু হয়ে গেল কি? উত্তর দেবে সময়, কিন্তু একটা কথা নিশ্চিত, ফুটবল পাগল বিশ্ব আরও এক বিস্ময় বালককে পেয়ে গেছে। রবিউল ইসলাম রনি, খেলা 71।